নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ আলু চপের রেসিপিটা। একটা ভাজা মশলা ব্যবহার করব স্পেশাল, তাতেই এই চপটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। এভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে অ্যাড করে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, দারচিনি আর ছোটো এলাচ। খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কালারটাকে খুব হালকা করে চেঞ্জ করে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই বোঝা যাবে যে মশলাটা ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এখানে একটা আমি হামানদিস্তার মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে এই কাজটাকে মিক্সিং জারেও তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর প্রেশার কুকারে গোটা আলুই সেদ্ধ করে নিয়েছি, শুধুমাত্র জল দিয়ে, কোনো রকম লবণ অ্যাড করিনি। এবারে আলুটা ঠান্ডা হলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। লক্ষ্য রাখতে হবে কোনো যেন দানা বা বড় গুটলি যাতে না থাকে। আপনারা চাইলে এই কাজটি গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে অ্যাড করছি 1/2 চা চামচ গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। আমি যেহেতু আজকে নিরামিষ চপ ব্যবহার করছি, তাই পেঁয়াজটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে চপের মধ্যে অ্যাড করতে পারেন, মানে চপের পুরের মধ্যে। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর আমচুর পাউডার অ্যাড করে দিলাম। চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি আজকে অ্যাড করিনি। তারপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এই মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আমি ধনেপাতা এবং যে ধনেপাতার ডাল থাকে সেটাকেও আমি কুচিয়ে নিয়েছিলাম। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম লোতে আছে। কোনো রকম জলের ব্যবহার ছাড়াই খুব ভালো করে একদম ড্রাই করে এটাকে মিক্স করে নেব। তো এই দেখুন, মিনিট 2-3 আমি এভাবেই নাড়াচাড়া করব। এবারে সবশেষে অ্যাড করে দেবো যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম, সেই ভাজা মশলাটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারেন। যে কোনো নিরামিষ ছোকা তরকারিতে এই মশলাটাকে ব্যবহার করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কালো জিরে আর একটু পোস্তও অ্যাড করতে পারেন, আমি স্কিপ করেছি আজকে। তারপর খুব ভালো করে প্রথমে বেসন আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে আমি জল অ্যাড করব। বেসনটা লক্ষ্য রাখতে হবে একদমই যাতে পাতলা না হয়, আবার খুব গাঢ়ও না হয়। একটা মিডিয়াম থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। আশা করছি বুঝতেই পারছেন ঠিক কীরকম ব্যাটারটা হবে। সাধারণত আমরা চপ তৈরির জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি, সেই ব্যাটারটাই তৈরি করব, অল্প অল্প করে জল অ্যাড করে। তো জলটাকে আমি একবারে অ্যাড করিনি, একবারে অ্যাড করলে হয়তো বেশি হয়ে যেতে পারে, তাই খুব অল্প অল্প করে আমি বেশ কয়েকবারে জল অ্যাড করে একটা মিডিয়াম থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে 5 মিনিট রেস্টে রাখার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো গরম তেল। যেই তেলে চপটা ভাজবো আমি সেই গরম তেলটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে একবার মিক্স করে নিলেই ব্যাটারটা রেডি। ততক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটু পুরের মশলাটা নিয়ে নিলাম। এভাবে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এরপর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট কোট করে নেব। তারপর এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। আমি এখানে চামচ দিয়ে একটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে তেল ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি একটা একটা করে চপ ভাজতে দিয়ে দেবো। আমি একবারে 4টে চপ ভাজতে দিয়েছি। এক খোলায় ঠিক যতগুলো ধরবে ঠিক ততগুলো ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চপগুলোকে ভেজে নেব। একেবারে লো ফ্লেমে দেওয়ার দরকার নেই, মিডিয়ামে রেখে এই চপগুলোকে একটু লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিটের মধ্যেই চপগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এই দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে আর চপগুলো ভাজা হয়ে গেছে। তো সেম প্রসেস ফলো করে আমি বাকি চপগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। তো এই দেখুন, চপগুলো সমস্ত রেডি হয়ে গেছে। ঘরের অল্প উপকরণে ভীষণই টেস্টি এই ভাজা মশলাটা ব্যবহার করে একবার হলেও এই চপটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। বা অতিথি আপ্যায়নে হোক বা সন্ধ্যের চা জলখাবারেও এই চপটিকে একবার বানিয়ে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়।
তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।